আলাইকুম, সবাই কেমন আছেন? অ্যান্ড আই হোপ সবাই ভালো আছেন। তো কি কুরবান তো চলে আসছে, আমার কুরবানি সিরিজ স্টার্ট করতে হবে না? তো এটার জন্য আমরা আজকে রেডি হয়ে চলে যাচ্ছি একটা এগ্রোতে। এগ্রোটা গেস করতে হবে। ইন্ট্রো দেখে তো বুঝেই গেছেন কোন এগ্রো। ইয়াস, চিটাংয়ের সবচেয়ে হাইপড একটা এগ্রো অ্যান্ড সুন্দর একটা এগ্রো বলা যায়। তো এই যে রেডি হয়ে বের হয়ে গেলাম, আমাদের সাথে যাচ্ছে আয়রা, আয়ান, সিনান অবভিয়াসলি, আর আমার ক্যামেরাম্যান তো থাকবেই, আর সাথে আলভিও আছে। তো এদিকে সুন্দর করে বের হয়ে গেছিলাম, তখন মেবি বিকাল 3:30 কি 4টা। তো আমরা ঠাস করে পৌঁছায়ও গেলাম, বাহ ইতনা জলদি। তো এই যে আসলাম, ক্যামেরাম্যান তো ভিডিও করতেছে, এদিকে আমি আর মাসুদ ঢুকেই মানে ওফ কি খুশি খুশি লাগতেছে, মানে এখানে আসার পর একটা কুরবানির ভাইব চলে আসছে। তো আমি চারপাশে শুধু গরু আর গরু, এই যে এখানে কিছু গরু চিটপাটাং হয়ে শুয়ে আছে, বাহ মানে দুপুরে আমরা না ঘুমাইলো তারা তো ঘুমাবে অ্যাটলিস্ট। এই যে এখানে অনেকগুলো গরু ছিল, সব রেড কালার গরু ছিল। এই যে কিছু পাবলিক আছে না লাল খুব পছন্দ করে, লালটা না কালারটা, এই যে দেখেন এখানে অনেকগুলো রেড কালার গরু আছে। বাট এই গরু তো এত চিটপাটাং হয়ে ঘুমাচ্ছে ভাই, আমার চাইতে বেশি। তো এদিকে আমি হাই দিচ্ছিলাম, এই যে দেখেন রেড কালার গরুর কালেকশন। তো এখানে কিছুটা ব্ল্যাকও আছে, অনেকে আবার লাল কালো অনেক পছন্দ করে, ওরাও দেখতে পারেন মিক্স। এই গরুগুলো দেখার পর আমার আর কোনো গরু ভালো লাগতেছে না। এগুলোর নাম উলবাড়ি মেবি। ভাই কি সুন্দর ছিল গরুগুলো, আর গরুগুলো এত বড় বড় ছিল, মানে সবার দেখতে যাওয়া উচিত গরুগুলো। আই জাস্ট লাভ দিস। গরুগুলোর কালার, ফেস, মানে হাইট, মানে কোনটা দেখবেন জাস্ট ওয়াও, সব ওয়াও ওয়াও লাগবে গরুর মধ্যে। তো এই যে আমি গরুগুলো দেখতে যাচ্ছিলাম, বাট গরুগুলো এত বড় ছিল আমার না পাশে যাইতেই ভয় লাগতেছে। আমি কি আর গরু টাচ করব, কি আর গরু আদর করব। তা আমি দূর থেকে অনেক ট্রাই করতেছিলাম যে কেমনে কেমনে করব। এই যে দেখেন সে আমার দিকে তাকায় আছে, গরু প্লিজ আমাকে লুক দিও না, মানে আমি সুন্দর তাই বলে এভাবে লুক দিবা নাকি? তো আমার ক্যামেরাম্যান এবার দেখেন, মানে আমাকে ক্যামেরা ধরাই ও আদর করতে চলে গেছে, বাট গরু তো ওকে পাত্তা দিবে না, কারণ জানে ও ক্যামেরাম্যান। তো এদিকে আলভি গরুকে আদর করতেছিল, বাট এই গরু তো অনেক শান্ত। তো আমাকে মানে সবাই বলছিল যে হ্যাঁ এখনই চান্স, প্লিজ যান এখনই গিয়ে গরুটাকে একটু যা করার করে নেন, পিকচার টিকচার তুলো। বাট আমার না মন মানে শান্তি পাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম একটু দাঁড়ায় থাকবে, একটু সুন্দর করে তুলবো, মানে এভাবে কেন তুলবো। আর গরুগুলোর যে সাইজ ভাই, শুয়ে থাকলো এগুলোকে দেখতেই ভয় লাগে, মানে আমি জাস্ট ভয় পাচ্ছিলাম যে এই গরু যদি ঠাস করে উঠে আমাকে একটা ঠুসা মারে, আমার তো যাওয়ার রাস্তা নেই, কারণ এখানে চারপাশে গরু আর গরু, আমি তো গরুর রাজ্যে চলে আসি। বাট মাসুদ গেছে, বলছে না আমি আসি, এখন তুমি আসো। তা আমি খুব সাহস করে গেছি। এই যে বিদেশি আপার চশমা পরে যাচ্ছিল আসলে তখন। নো ওয়ারিস, গরুকে আদর করতে হবে যা হয়ে যাক না কেন। তা আমি তো এই সুযোগে মানে মানে বাঙালি কি যে বলবো, অনেক কিছু মাথায় আসছিল, বাট বলবো না ভিডিওতে। আমি গরুকে চশমা লাগাচ্ছিলাম। তো এখানে এই যে দেখেন এই গরুগুলোর জাস্ট ভিডিও, একটু সিনেম্যাটিক শট নিচ্ছিলাম। আমার ক্যামেরাম্যান আবার অনেক সুন্দর সুন্দর সিনেম্যাটিক শট নিতে পারে, তো ও জাস্ট গরুগুলোর ভিডিও নিচ্ছিল, কারণ গরুগুলো আসলে এত সুন্দর এত সুন্দর। জাস্ট হাইট দেখেন, গরুটা কত লম্বা, আমার চাইতে তো লম্বা, এটা তো বলার উপেক্ষা রাখেই না। মানে এদের ফেস এত কিউট, মাশাল্লাহ। এদের সারাইগ্রোর প্রত্যেকবার মানে আমি যতবারই গেছি আমি জাস্ট হয়ে গেছি ওদের গরু কালেকশন দেখে। তা আমি ওদেরকে দেখাচ্ছিলাম যে গতবার ছিলাম এখানে ফিশ দেখছিলাম, বাট এবার দেখতেছি না। তো এই পাশেও কিছু গরু ছিল, ওই গরুগুলো এখানে কি ছোটো মোটো একটা গরু, একদম আমার ক্যামেরাম্যানের মতো না, সরি এটা একটু গোলুমোলু, তো একটু শুকনা। আর ওইখানে পিছনে একটা পান্ডা ছিল, যেটা আমি পরে দেখাবো, একটু ওয়েট করেন, সাবার করো। তো এই যে এখানে অনেক মানুষ হয়ে গেছে, মানে আমরা যখন ঢুকছিলাম তখন কেউ ছিল না, বাট হুট করে মানুষ অনেক বেড়ে গেছে। তো এদিকে আমি হেঁটে গরু দেখতেছিলাম, যে বিদেশি আপা চশমা টশমা লাগাই। এই যে গরুওয়ালা আমাকে গরু দেখাচ্ছে, সরি আমার হাজব্যান্ড এটা। তো এই যে আমি দেখাচ্ছিলাম জাস্ট যে দেখো গরু কত লম্বা আমার থেকে, হাইট চেক, মানুষ ফিট চেক করে, আমি আসলে গরুর সাথে হাইট চেক করতেছি। ওয়াও, বিদেশি আপা বলে কথা। আমার সানগ্লাস নিয়ে নো কমেন্ট, ওকে। তো এই যে গরু দেখতেছি আমি,
তো এখানে মানে এতগুলো সাদা সাদা দেখতে দেখতে বলছি না, এবার আমার কিছু ব্ল্যাক ডায়মন্ড দেখতে হবে। তো আমরা একটু পিছনের সাইডে চলে আসছিলাম। এগুলোকে অস্ট্রাল বলে মেবি। এই গরুগুলো আমার একটু কম ভাল লাগে যদিও, বাট ঠিক আছে, গরুগুলো অনেক বড় বড় হয়। যেখানে দেখেন ছাগল, ওদের ছাগলগুলো মাশাল্লাহ এত কিউট, আমার এত কিউট কিউট লাগতেছিল। এখানে কিছু দুব্বা বা দুম্বা হোয়াট এভার যেটা বলে ওগুলো ছিল, অনেক সুন্দর ছিল, বাট ওগুলো একটু ভিতরের দিকে ছিল। আমি মেবি ওটা ক্লিপ নিতে ভুলে গেছি। এই যে ঘোড়াগুলো, এই ঘোড়াগুলোকে মানে অনেক লম্বা লম্বা, এই ঘোড়াগুলো দেখার পরে আমার এই যে বিচের পাড়ে যে ঘোড়াগুলো দেখে ওগুলোকে আসলে গাধা মনে হয়। হোয়াট এভার। তো এখানে এখানে একটু ছোট সাইজের গরুগুলো ছিল, মানে থাকে না সামনের দিকে ছিল সবচেয়ে বড় বড় গরুগুলো, আর এখানে ছিল ছোট ছোট গরুগুলো। এই যে একটা বলদ গরু, এটা থাক, কার মতো বলবো না, বাদ দিই, বলতে হয় না, সব কিছু বুঝে নিতে হয়। ইউ গাইজ আর স্মার্ট, তোমরা বুঝে নিবা, আই নো। তো এখানে আমরা গরু দেখতেছিলাম। এই যে দেখেন গরুটা, এগুলো না অনেক পিচ্ছি পিচ্ছি, ওই তো যার মতো দেখতে সে কিন্তু আদর করতেছে। তো এখানে ছোট সাইজের গরুগুলো ছিল। এই গরুটা দেখেন, আমার না এই টাইপের গরুগুলো এই যে পেন্টিং করা লাগে, অনেক কিউট লাগে ইদানিং, তুমি পান্ডা পান্ডা ভাইব আসে। এটা যদিও ব্রাউন, বাট হোয়াইট অ্যান্ড ব্ল্যাকগুলো একদম পান্ডার মতো লাগে। তো এদিকে আমরা গরু দেখতেছিলাম। এই যে আবারও বিদেশি আপার চশমা, ওহ স্কিপ দিস প্লিজ। তা আমরা এভাবে গরু দেখতে 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 গরুর খাবারের টাইম হয়ে গেছে। তো চারপাশে আসলে ওরা খাবারের টাইম ডিস্টার্ব না করে ভালো। দেন আমি দেখলাম এখানে একটা কিউট ছাগল, এত কিউট ছিল ভাই, এটাকে দেখে কার না ইচ্ছে করবে আদর করতে। আমারও ইচ্ছে হচ্ছে। ছাগল আমাকে ফার্স্টে পাত্তা দিচ্ছিল, বাট দেখেন আমিও কম না, ওকেও বিদেশি আপা বানিয়ে দিয়েছি আমার মতো, বাট সে রাখতে চাচ্ছে না। তো এদিকে এবার ক্যামেরাম্যানকে বললাম যে ভাই তুই রেস্ট কর। আচ্ছা ওকে আমি ক্যামেরাম্যান বলি, বাট ওর একটা নাম আছে সুন্দর, আবির। প্লিজ সবাই ক্যামেরাম্যান বলেন না ওকে, বেচারা মাইন্ড করতে পারে। তো আমি বললাম যে ভাই এবার আমি একটু ব্লগ করি, ব্লগ তো আমি করতেছি, আমাকে একটু দেখাও, আমি একটু দেখি সবাইকে। তো এই যে আমি মোবাইলটা নিয়ে দাঁড়াই গেলাম, যদিও আমাকে অদ্ভুত লাগতেছে, স্কিপ করেন। তো এখানে আরও কিছু গরু, এবার গরুর খাবারের টাইম, মানে আমাদের আসলে সহ্য হচ্ছে না, বলছে ভাই চলো 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 চলো, কিন্তু প্লিজ ওরা মানে আসলে গরুর খাবারের টাইমে ডিস্টার্ব করা উচিত না, বেচারারা খেতে বসে, সারাক্ষণই তো ওদেরকে জ্বালাই, আর কত জ্বালাবো, মানে একটু তো শান্তি দেওয়া উচিত, কিন্তু আমরা এত ভদ্র না। তো এই যে এই গরুটা ছিল যে থাইল্যান্ডি কি একটা ব্রিড, আই ডোন্ট নো। গরুটা গরু কম হাতি বেশি ছিল, মানে এত বড় ছিল, আর এগুলো শিং ছিল না, যদি আমার একটু শিংওয়ালা গরু বেশি পছন্দ, বাট চলে, এটা একটু ডিফারেন্ট ছিল। বাট গরুটা অনেক বড় ছিল সাইজে, আর এটা তখন খাবার খাচ্ছিল, দেখেন কত খারাপ মানুষ আমরা ডিস্টার্ব করতেছি। আর এখানে একটু পরপর মনে হয় গরুটাকে দেখাইতে নিয়ে যাচ্ছে, কারণ অনেকে আসে গরুগুলোকে ডিসপ্লে করে দেখে। বাট তো এই যে এটা ছিল, এটা আসলে ওই অ্যাগ্রোর ওনারের কুরবানির জন্য ছিল। আমরা গেছি দেখলাম, বাট এর পাশের গরুটা, আমি ফার্স্ট এটাকে প্রেগনেন্ট মনে করছিলাম, প্যাটটা একটু বড় বড় লাগতেছে, বাট প্রেগনেন্ট না, প্রেগনেন্ট কীভাবে হবে, আমার মতো যারা গাধা ওরা প্রেগনেন্ট মনে করবে। গরুটা অনেক সুন্দর ছিল। তো এখানে দেখেন মানুষের ভিড় হয়ে গেছিলো, কারণ এখানে ওই যে ওই বড় বড় হাইটের যে গরুগুলো ছিল ওগুলো মেবি দেখাচ্ছিল। বাট গরুগুলো অনেক সুন্দর, ওদের না গরুর কালেকশনগুলো অনেক সুন্দর থাকে, মানে থাকে না যাদের গরু পছন্দ না তারাও গরুগুলো দেখে প্রেমে পড়ে যাবে, এত গোলুমলু। তো চলেন একটু সিনেমাটিক শট নিয়ে আবারও একটু গরু দেখে আসি। এত সুন্দর সুন্দর গরু দেখতে দেখতে আমার হোশ হারাই ফেলছে, আর হোশ হারায় আমি গরুর গোবরের মধ্যে পড়ে গেছিলাম। তো এখানে কি আর গিয়ে আমার পা পরিষ্কার করতেছিলাম, এই যেদিকে মাসুদ আমাকে হেল্প করতেছিল, যদিও দোষটা ক্যামেরাম্যানেরই ছিল। দেখি তো আপনার এক্সপ্রেশন কেমন আফটার। তোমার জন্য হয়েছে। তো এদিকে আমি আর মাসুদ নিজেদেরকে দেখতেছিলাম, মাসুদ আমাকে কি যেন বলতেছিল, মনে হয় বলতেছিল সারাক্ষণ শুধু নিজেকে দেখো, বাট দুনিয়াতে আসে গিয়ে যার যার যাকে যাকে দেখা ইচ্ছে দেখা উচিত।
কিনলাম কেমন হলো? ফানি ম্যান। তো এই যে আমি বললাম না একটা পান্ডা আছে এখানে, এই যে এই পান্ডাটাই, যদিও এটা সোল্ড আউট, বাট এত কিউট লাগছে আমার গরুটা, ট্রাস্ট মি। এই যে এখানে আরেকটা সুন্দর গরু ছিল, এটার শিংটা দেখেন অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট না, বাট এটা অনেক রাগি লাগতেছিল, মানে আমার থেকে মনে হচ্ছিল ঠাস করে ঢুকাই দেবে বেশি কথা বলতে, একদম আমার মতো। তো এই যে এখানে দেখতে দেখতে এবার আরেকটা গরু ওরা কালেকশনে দেখাচ্ছিল, মানে ডিসপ্লে করে ওরা একটু পরপর, লাইক কেউ আসলে ওদেরকে দেখায়। এই গরুটার প্রাইস মেবি ওরা 6.5 বা 6 লাখ এরকম সামথিং চাচ্ছিল, আমি শিওর না, কারণ আমি ভুলভাল একটু বেশি বলি। তো ওইটার প্রাইস কত? এটা 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 কি ওই বড়টার রেটটার সারের বাসা, মানে অনারের বাসা। প্লিজ সবাই একটু হাসো। এবার আমি একটু গরুর সাথে, গরু আমাকে স্যাভেজ একটা রিপ্লাই দিবে, জাস্ট সি। তো এখানে পাশে একটা স্টল ছিল যেখানে গরুর মালা, তারপরে যা যা থাকে গরুকে সাজানোর জন্য এগুলো বিক্রি করতেছিল। ইফ সামওয়ান এগুলো নিতে চাই নিতে পারেন। এখানেও সুন্দর সুন্দর ছিল, আমাদের গরুর জন্য আসলে আমরা অনেকগুলো নিয়েছিলাম, তো আমরা ওর দিকে যাই নাই। তো এবার গরু টুরু দেখা শেষ, আমি জাস্ট গুড বাই বলতেছিলাম সারা একরোকে যে টাটা বাই বাই, এবারের জন্য আবার দেখা হবে। কিন্তু আমার ক্যামেরাম্যান বলতেছে এবার আমি পাইছি, এবার আপনি ভিডিও করেন, আমি আসতেছি। বেচারা সরেই না। তা আমি মাসুদকে বলছিলাম তুমি একটু আসো ভিডিও তুলি, তো মাসুদ দেখতেছিল। আসলে ও এত ইদানিং ক্যামেরাতে আসতেও চায় না তেমন একটা। তো আমরা ওই দিক থেকে বের হয়ে যাচ্ছি, টাটা। অনেক সুন্দর সুন্দর গরুদেরকে জাস্ট মিস করতেছিলাম, যে থাকে না, বাট গরু দেখতেও ভাল লাগে। তা আমি এদিকে গরু দেখতেছি, বাট আমার ক্যামেরাম্যান ওর দায়িত্ব কখনোই ভুলে না আমার সুন্দর সুন্দর ভিডিও নিতে, তো সে নিচ্ছিল। ও কারে যাচ্ছি, বড় কাপা, মিস কেমন হবে এই ভিডিও। তো আমরা এবার গাড়িতে উঠে প্ল্যান করতেছিলাম যে গরু তো দেখে ফেলছি, কোথায় যাওয়া যাক। তো এবার ভাবলাম যে ওই দিক দিয়ে আমাদের মানে এদিকে একটা কল্পলোক আবাসিকে একটা নতুন বিচ হয়েছে, যেটাতে যাওয়া যায়, যে একটু ঘুরে আসি। তো আমরা ওইদিকে ঘুরতে গিয়ে দেখি যে আইসক্রিম গোলা বিক্রি করতেছে, সবাই গোলা খাচ্ছিলাম। এই যে এই জায়গাটা, এখানে একটা একটা রেস্টুরেন্ট আছে, মেবি মেরি টাইম। এটা হচ্ছে চাঁদগাঁও থেকে একটা রোড গেছে, আমি আসলে এত ক্লিয়ার বলতে পারতেছি না, বাট যে কোনো একটা নতুন রোডই হয়েছে, ওই রোডটাতে উঠা একটু কাঁচা রাস্তা দিয়ে উঠতে হয়। দেন আপনারা, বাট আমার এক্সপ্রেশন এত বাজে কেন দিচ্ছে আমি জানি না, যদিও আমি খুব এনজয় করে খাচ্ছিলাম। এই যে আবিরও খাচ্ছিল, আলভিও খাচ্ছিল, মানে আমরা সবাই গোলা খাচ্ছিলাম। বাট বেচারা শুধু আয়ানই খায় নাই, কারণ ও চাচ্ছিল ভেলপুরি খাবে, বাট সেটাও সে খেতে পারে নাই, কারণ সব কিছুর চক্করে আমরা ভেলপুরি খেতে ভুলেই গেছিলাম। তো এদিকে আমরা সবাই গোলা খেতে খেতে ভাবতেছিলাম, এটার সামনে আসলে বিচটা এটা না, মানে এটা সেই বিচের জায়গাটা না, বিচটা একটু সামনে, ওইটার জন্য আপনাদের একটু কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে। তো এই যে এখানে রোডটা অনেক সুন্দর ছিল, মানে থাকে না একটু মানুষজন ছাড়া নিরিবিলি টাইপের রোড ছিল। বাট যদিও আমরা যখন গেছিলাম তখন অনেক মানুষ ছিল ওই বিচে, বাট সেদিন একটু অফ ডে ছিল মেবি, তাই মানুষ ছিল অনেক বেশি। তো আমরা বিচে গিয়ে এদিকে জামাইবো একটু ভিডিও নিচ্ছিলাম, আমাদের রোম্যান্টিক টাইম স্পেন্ড করতেছিলাম, কারণ থাকে না সমুদ্র দেখলে তো অনেক রোম্যান্টিক টাইম স্পেন্ড করতেই হয়। তো এদিকে যে আমি বলছি না আমি তো নৌকায় উঠবোই উঠবো, বাট এদিকে আলবি ভিতর ডিম, সে নৌকায় উঠবে না, তার নাকি জীবনে কোনোদিন সে নৌকাই উঠে নাই, সে এত ভয় পাচ্ছিল। বাট আমার না অনেক ভালো লাগে, আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বিকালবেলা ছিল, পরন্ত বিকেলে নৌকায় ওঠা কি মিস করা যায়? আর যদি আমি এত রোম্যান্টিক একটা মেয়ে, আমি কীভাবে মিস করি। তো এদিকে মাসুদ আচ্ছা আমার বউ যেহেতু চাইছে উঠতে তো হবে, তা আমি আলবিকে বললাম যে আমি আসি, ভয় পেও না, উঠে যাও বাবা। তো তারাও উঠলো ভয়ে ভয়ে, তাদেরকে হেল্প করতেছিল। বাট ক্যামেরাম্যান ওর দায়িত্ব থেকে কখনো পিছপা হয় না, সে জীবনের ঝুঁকি নিয়েও ভিডিও করতেছিল। বাহ, দেখেন সে নিজেকে দেখাচ্ছে, মানে কুছ ভি একদম। তার বলতেছে ভাই আমাদেরকে ভিডিও করো, সে আমাদেরকে ভিডিও করছে। এই যে দেখেন জাস্ট পানিগুলো, কি যে শান্তি লাগতেছিল আমার তখন, এত সুন্দর বাতাস, আমি আর আমার জামাই খুব রোম্যান্টিকভাবে বসে আছি।
পানি এনজয় করতেছি, নদী এনজয় করতেছি, আর ওইদিকে ওরা আল্লাহ আল্লাহ করতেছে যে এবার যদি বেঁচে ফিরি আর জীবন আসবো না এই মহিলার সাথে। তো আজকের জন্য এতটুকু, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো। টিল দেন টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।